স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বগুড়া সহ উত্তরবঙ্গের জেলাগুলোর যান চলাচল বন্ধ হয়ে গেছে, তৈরি হয়েছে দীর্ঘ যানজট। আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার, একটু জানতে চাই যে এটা কি শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল কিনা, আর মহাসড়কে এখন যান চলাচলের কি পরিস্থিতি দেখছেন আপনি? আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে 2017 সাল থেকে। এর কার্যক্রম শুরু হলে এখন এই স্থায়ী ক্যাম্পাস করা হয়নি। এই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিন্তু আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা লাগাতার কর্মসূচি পালন করছে, এবং আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। তারা 21 তারিখ থেকে কিন্তু আমরা জানি যে মহাসড়ক অবরোধ করে তারা স্থায়ী ক্যাম্পাসের যে দাবি সেই দাবিতে আন্দোলন করছে, এবং এই দাবিটি ধীরে ধীরে জনতার যে ভালোবাসা সেই ভালোবাসা পেয়েছে। এবং আমরা দেখেছি যে শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটি, শাহজাদপুরের নাগরিক সমাজ, এবং আজকে আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু শাহজাদপুরে যে সকল স্কুলগুলো রয়েছে বেসরকারি স্কুল, আমরা দেখছি রংধনু কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা কিন্তু তারা এই স্থায়ী ক্যাম্পাসে যে দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের সাথে কিন্তু একত্রতা প্রকাশ করে তারাও এই আন্দোলনে যুক্ত হয়েছে, এবং তারাও কিন্তু বলছে যে যারা এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের জন্য স্থায়ী ক্যাম্পাস করা হোক। এবং এই যে মহাসড়ক অবরোধ করে যে আসলে এখানে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সেই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি যে বগুড়া নগরবাড়ি মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এবং পাবনা থেকে দক্ষিণবঙ্গ থেকে যে সকল যানবাহন ঢাকা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে যায় সে সকল যানবাহন কিন্তু বন্ধ হয়ে গেছে। সিএনজি এবং উত্তরবঙ্গ থেকে ট্যাংলরি যে রয়েছে সেই ট্যাংলরিগুলো বন্ধ রয়েছে। তবে এখানে আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার যে পরিবহন আছে সেই পরিবহনগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে। তাদের দাবি স্থায়ী ক্যাম্পাসের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তাদের এই লাগাতার কর্মসূচি চলতেই থাকবে। সিরাজগঞ্জ থেকে কথা হচ্ছিল সহকর্মী দিলীপ কুমার গৌড়ের সাথে।